আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার 21 আগস্ট 2026। আমাদের 3 বন্ধুর খাবার, 3 সাথীর খাবার। মিনিকেট চালের ভাত রান্না করেছি ঝরঝরে রাইস কুকারে। সালাদের জন্য রেখেছি শসা আর লেবু, কারণ আমার বাবলু সোনা খুব খেতে পছন্দ করে। লেবুটা হচ্ছে আমার বাবলু সোনা রেসিডেন্স থেকে এনেছি, খুবই সুন্দর, ছাদ বাগানে হয়। আর শসা, করলা তরকারি ভাজি করেছি, সাথে একটা আলু দিয়েছি। 2টা করলা বাজার থেকে কিনে নিয়ে এসেছি 25 টাকায়। তার সাথে একটা আলু দিয়ে আমি রান্না করেছি একটু কালার করে, যেহেতু কাঁচামরিচের যে দাম, আর কাঁচামরিচ আমার হাতের নাগালে যা ছিল তাতে তরকারি রান্না করা হবে না, তাই গুঁড়ো মরিচ এবং হলুদ দিয়ে রান্না করেছি। প্রথমে করলাটা কুটে সুন্দর করে আমি লবণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে সুন্দর করে ধুয়ে আলু, করলা, পেঁয়াজ, রসুন তেলে দিয়ে একটু মরিচ দিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে বা সুন্দর করে মশলাটা কষিয়ে পেঁয়াজ রসুনটা, তারপরে করলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টার পরে এসে দেখি খুব সুন্দর হয়ে গেছে, সফট হয়েছে রান্নাটা, আর খেতেও ভীষণ ইয়ামি হয়েছে। এভাবে করলা রান্না করলে খুবই ভালো হয়। অনেকেই দেখা যায় যে করলা রান্না করতে পারে না, কিন্তু আমার কাছে যে যে জটিল রান্নাগুলি আছে আমি সেটা খুব ভালো করে পারি। যেমন অনেকে রুটি বানাতে পারে না, রুটি, পোলাও, এগুলো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি অন্যান্য রান্না করি, বিশেষ করে আমার ময়নাদের জন্য যেটা রান্না করি সেটা খুবই ভালো হয়। আমার 3টা ময়না পাখি আছে, সাদু, সামি, সকাল, আর আমার একটা বাবলু আছে। তাদের জন্য যখন আমি রান্না করি, রান্নাটা খুব সুন্দর হয়। আমার বাবলু সোনা আবার ডাল খেতে পছন্দ করে, আর মুসুরি ডাল রান্না করেছি। এভাবে আমি পাতলা করে রান্না করেছি এবং পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়ার কারণে এটা আরও খেতে সুস্বাদু ইয়ামি হয়েছে। এবং আমার বাবলু সোনা আবার ঘন ডাল খেতে পারে না, তার জন্য আমি এরকমের পাতলা ডাল রান্না করেছি। ইনশাল্লাহ আজকে ভালোই রান্না করেছি, কারণ হচ্ছে যাদের একটু শরীরে আয়রন কম, রক্ত কম, তারা প্রতিদিন খাবার তালিকায় পাতলা ডাল বা মুসুরি ডালটা রাখতে পারেন। আর যে কোনো ধরনের ডাল যদি আপনি খাবারের মেনুতে রাখতে পারেন, তাহলে প্রোটিনের ঘাটতিটা সহজেই পূর্ণ হয়ে যাবে। তাই আমি আমার বাবলু সোনার জন্য ডাল রেখেছি। আর এই যে করলা তরকারিটা এত সুন্দর করে রান্না করেছি যে আমার ভীষণ খেতে এখন লোভ লাগে এবং মুখে প্রচুর পরিমাণে লাভা এসে গেছে। মানে কি বলবো, সমুদ্রের ঢেউ লালায় ভর্তি হয়ে গেছে। কারণ হচ্ছে আমি করলা খেতে ভীষণ পছন্দ করি। অনেকে করলা রান্না করেন, কেউ খেতে চায় না, তেতো লাগে, কিন্তু করলাটা কুটে সুন্দর করে যদি আধা ঘন্টা লবণ দিয়ে রেস্টে রাখেন, তারপরে যদি ধুয়ে ফেলেন, করলায় একদম তেতো থাকবে না এবং খেতে খুবই সুস্বাদু হয়। আমার আসলে অনেকদিন পরে করলা রান্না করেছি, তাও আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। আর আমি করলা রান্না করতে ভীষণ ভালোবাসি। যে কোনো মাছ, তরি তরকারি রান্না করতে ভীষণ আমার ভালো লাগে, কারণ হচ্ছে আমি আমার রান্না খেতে ভীষণ ভীষণ পছন্দ করি। আমি আর অন্য কোনো রান্না খেতে চাই না। আমি আম্মুর হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করি, আর আমার সিস্টাররা যেটা রান্না করে সেটাও খুব সুন্দর হয়। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, এখনই তো লোভ লেগে গেল আমার। আসলেই করলা তরকারি এভাবে যদি একটু আলু সাথে করে রান্না করা যায়, তাহলে করলা তরকারির মতো স্বাদ আর কোনো তরকারি নেই আমার কাছে। এই করলা তরকারিতে আমি মনে হয় যে 1 প্লেট ভাত খাবো, আর মুসুরি ডাল রান্না করেছি সেটা দিয়ে 1 প্লেট ভাত খাবো। কারণ হচ্ছে পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, পায়েস, কত কি খাবার আছে, কিন্তু ভাত, তরকারি, মাছ, এর চেয়ে ভালো খাবার আমার কাছে আর কিছু না। আমি ভাত খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার বাবলু সোনা ভাত খেতে পছন্দ করে না। তাই আমার বাবলু সোনা যে তরকারি দিয়ে একটু খেতে পছন্দ করে, আমি সেটা রান্না করার চেষ্টা করি। আসলে এখন খুব ক্ষুধা পেয়ে গেছে। আমি আসলে 3 বেলাই ভাত খাই, আর আজ পবিত্র শুক্রবার দিন উপলক্ষে এটাই রান্না করেছি।
বাজারে মাছ মাংস তরি তরকারির যে দাম, তারপরে যে একটু তরকারি হাঁড়ি পাতিল উঠেছে, আল্লাহর কাছে কৃতজ্ঞ। মানুষ কি খাবে? যেমন তরি তরকারির দাম, তেমনি চালের দাম বাজারে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। কারণ হচ্ছে আমাদের আব্বু না থাকার কারণে আমাদের বাজারে যেতে হয়। বাজারে গিয়ে যখন যেটা প্রয়োজন হয় সেটা কিনে নিয়ে আসি। আসলে মেয়েদের জন্য বাজারে যাওয়া খুবই খারাপ অবস্থা, কিন্তু কি করব, যেতে তো হবেই। তো পছন্দ করে বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে আসি, যেটা প্রয়োজন সেটা কিনে নিয়ে আসি। কত সুন্দর রান্না, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমার আব্বু সোনারা দেখলে তো তাদের খেতে ইচ্ছে করবে, কিন্তু তারা বললে তো তাদের কাছে পৌঁছে যাবে, এমনও সুযোগ সুবিধা আছে। কিন্তু আমার ময়না পাখিরা না খেয়ে থাকবে, তবুও কোনো কিছু কারো কাছে চাইবে না। খুবই সুন্দর ময়না পাখিরা। পবিত্র শুক্রবার দিন উপলক্ষে ভালো ভালো খাবার খাওয়া উচিত, কারণ শুক্রবার দিন ঈদের দিন, শুক্রবার দিন কিয়ামত হবে। যার কারণে আমাদের সবাই প্রস্তুত থাকা উচিত। কার কখন রিটার্ন টিকিট এসে যাবে আমরা জানি না, কে কখন মরে যাব। সময় তো আর অপেক্ষা করবে না। আর ইদানিং বয়স কোনো ব্যাপার না, যে কোনো বয়সে আল্লাহ যে কোনো সময় মানুষের প্রাণ নিয়ে যেতে পারেন। আজরাইল যে কোনো সময় দরজায় এসে টকটক করে নাড়া দেবে, কিন্তু সেই আজরাইলের যে নক করা আমরা শুনতে পাবো না, কোনো মানুষ শুনতে পাবো না, কিন্তু যাকে নেবে সে অবশ্যই আজরাইলকে দেখবে। খুব ভয় হয়, অন্ধকার কবরে থাকতে হবে। একদিন মাটির ঘরই হবে আসল ঘর। এই বিল্ডিং দালান কোঠা কিছুই যাবে না, টাকা পয়সা কিছুই যাবে না। তারপরও আমরা মানুষ নাই নাই খাই খাই করি, টাকার বড়াই করি। এটা তো আসলে ঠিক নয়। মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, এবং কাপড়ে কোনো পকেট থাকবে না, কবরে কোনো আলমিরা থাকবে না। শুধু থাকবে যদি ঈমান আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়া যায়, তাহলে সেটাই পরকালের জন্য শান্তি। পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া, সমস্ত মানুষের জন্য দোয়া, তারা যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অভাবমুক্ত থাকেন, ঋণমুক্ত থাকেন। কত মানুষের কত কষ্ট। আমার কাছে তরকারিটা এত ভালো লেগেছে, সুস্বাদু হয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার বাবলু সোনা ঘুমাচ্ছে, আমার বাবলু সোনা উঠলে আমি তার সাথে খাওয়ার চেষ্টা করব, কিন্তু যদি না উঠে কিছু করার নেই, কারণ আমার পেটে অলরেডি খাবার চাচ্ছে। পেটের কাজ কি, বসে বসে খালি খাই খাই করা। আর এগুলো জোগাড় করতে কত কষ্ট, রান্না করতে হয়, বাজার থেকে কিনতে হয়, কত সমস্যা। আর পেট শুধু বসে বসে খায় আর খায়। মানুষের যদি ক্ষুধার জ্বালা না থাকতো, তাহলে মানুষ হয়তো বা এত পরিশ্রম করতো না, এত কষ্ট করতো না। পেটের ক্ষুধা কি আর সহ্য করা যায়? ভাজি তরকারির সাথে, তারপর আলু ভর্তার সাথে একটু ডাল হলে খুবই ভালো হয়। অনেক সময় দেখা যায় যে ডাল ঘরে কিনে রাখলে ডাল পোকায় কাটে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন, ডিপ ফ্রিজের পকেটেও রাখতে পারেন। আমি যে ডালটা এনেছিলাম, মিমি আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, কিন্তু তাতেও আমার ডালটা তো ভীষণ ভালো ছিল এবং সিদ্ধ হয়ে গেছে। দেখুন, বোঝাই যায় না যে এটা ডিপ ফ্রিজে ছিল। ডিপ ফ্রিজের পকেটে, নর্মাল ফ্রিজের পকেটে আমি সাধারণত শুকনো মরিচ রাখি যাতে ছত্রাক না পড়ে, তারপরে ডাল রাখি যাতে পোকায় না কাটে। আমি বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ফ্রিজে রাখি, যার কারণে পোকায় কাটে না। এর আগে আমি নর্মালে রাখতাম, যার কারণে অনেক পোকায় কাটতো, নষ্ট হয়ে যেত। এখন আমি ভাবলাম যে খাবার অপচয় করা ঠিক না, তাই আবার এক্সপায়ার্ড জিনিস ফ্রিজে রাখি না। ধরুন ডাল নিয়ে আসলাম, রান্না করতেছি, এই যে পোকা যেন না কাটে, এজন্য ফ্রিজে রেখে দিই। ডিপ ফ্রিজের পকেটে রাখা যায়, নর্মাল ফ্রিজের পকেটে রাখা যায়, এতে করে
ডাল বা যে কোনো খাবার নষ্ট হয় না, সংরক্ষণ করি আমি এভাবেই। আমার আজকে এত বেশি ভালো লাগছে যে আমার বাবলু সোনার জন্য আমি রান্না করেছি। আজকে সময়টা আমার বাবলু সোনার জন্য, এরপর আমার সময়টা আমার ময়নাদের জন্য যখন আমি রান্না করি তখন আমার আজানের সময় উঠে রান্না করে নামাজ পড়ে তারপর আমার ময়নাদের জন্য রান্না করে আবার ময়নাদের কাছে চলে যেতে হয়। তার আবার ঘড়ির টাইম দেখে এখনও আসে না কেন খালামণি। তারা হচ্ছে এত সুন্দর পবিত্র বাচ্চা, যারা কি বলবো, ভীষণ ভালো, মেধাবী, খুবই ভালো। আমার ময়নারা শিষ্টাচারের দিক দিয়ে, সব দিক দিয়ে আল্লাহ রহমতে খুবই ভালো। তাই আমার ময়নাদের খুব মিস করছি। ময়নাদের এক্সাম না থাকলে নিয়ে আসবো, যখন ময়নারা আসবে ময়নাদের তো একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। আর আমার বাবলু সোনাকে আমি ওই নর্মাল খাবার দিই, কারণ হচ্ছে সে আবার কোনো কিছুই খেতে চায় না, এর কারণে একটু আনকমন রান্না করতে হয়। এটা আনকমন না হলেও আমাদের কাছে আনকমন, কারণ অনেকদিন ধরে ডালও রান্না করি না, সবজি করলাও রান্না করি না। আর ডালটা আমি রাখার চেষ্টা করেছি, কারণ ডালে রক্তশূন্যতা দূর করে, এই জন্য ডালটা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিদিন যেন খাবারের মেনুতে একটু ডাল থাকে। ডাল প্রোটিনের ঘাটতি পূরণ করে, যেহেতু আমরা মাছ মাংস খাচ্ছি না, যার কারণে ডালটা খুবই রাখা জরুরি। তো আজ পবিত্র শুক্রবার, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন 5 ধরনের ফল খাবেন যদি সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য যাদের নেই, সবাই তো আর সামর্থ্য থাকে না, তো তারা প্রতিদিন একটু ডাল খাওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য রইল দোয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।